কথা বলবি তো তুই হুম আমার বয়ফ্রেন্ডটার সাথে? হুম বলবি তো? হুম এই নে কথা বল। দা- দাঁড়া বলাচ্ছি, ফোনটা আগে লাগাতে দে, তারপর তো। তুই এক্সাইটেড? একটু তাকিয়ে বল কতটা এক্সাইটেড তুই। আরে দেখ। আমি অত কিছু বলতে চাই না, তুই দেখি তুই কথা বলাবি বলছি, কথা বলি দেখি। আরে তোর, ওফ, তোর বউয়ের একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে, তোর কোনো এক্সাইটমেন্ট নেই? তুই এরকম গালাগালি দিচ্ছিস অভদ্রের মতো। টাকা? তোর টাকাটা না, তুই তোর ফোনটা থোবড়াটা তো একটু দেখবো নাকি ফোনটা কতটা লাগা, সুন্দর আমি লাগছে। দেখি তার কুষ্টির কাঁটায় আগুন দিয়ে দেখি। গোষ্ঠীর কথায় এখন দিবি কেন? একটু ভালোভাবে ভদ্রভাবে কথা বলবি, এরকম আচ্ছা ঠিক গালাগালি আছে, দিয়ে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, মধু খেয়ে নেবো নে, দে। দাঁড়া তবে ফোনটা লাগাই। তুমি আমাকে কতটা ভালোবাসো একটু বলে দাও তো। আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার জন্য আমার মনে অনেক যত্ন আর মমতা আছে। তোমার হাসি আর সুখী আমার প্রিয়। শুনতে পেয়েছো? আমি শুনছি নিশ্চয়ই, তুমি যা বললে আমি মনোযোগে শুনছি। কথা বলো। তোমার নাম কি? আমার নাম চ্যাটজিপিটি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। খুব ভালো শুনে খুশি হলাম। তোমার দিনটা কেমন যাচ্ছে? আমার দিনটা ভালো যাচ্ছে। খুব ভালো লাগছে জানতে যে তোমার দিনটা ভালো যাচ্ছে। যদি কিছু আলোচনা করতে চাও বা কিছু জানতে চাও আমি এখানে আছি। কোথায় আছো? ঠিক আছে, আমি আছি, যখন ইচ্ছে তোমার তখনই বলো। তুমি থাকো কোথায়? অবশ্যই, আমি এখন চুপ করে আছি। যখন তোমার প্রয়োজন হবে তখন আমাকে জানিও। বলছি তুমি থাকো কোথায়? আমি এখানে তোমার সাথে আছি, যে কোনো সময় তোমার কাছে পৌঁছানোর জন্য। তো এখনই পৌঁছাও। ঠিক আছে, আমি এখনই থাকছি। তুমি যখন ইচ্ছে করো তখন বলো, আমি প্রস্তুত। তো আমি তো এখনই তোমায় দেখতে চাইছি। আমি তোমাকে দেখতে পারছি না, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারছি, আর সেটাই অনেক সুখের। যদি আর কিছু চাইতে চাও নিশ্চিন্তে যাই। হ্যাঁ, আমি তো জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, কিন্তু তোমাকে তো আমার সামনে দেখতে চাই। আমি বুঝতে পারছি এটা সত্যি একটু আলাদা অনুভূতি, তবে আমি এখানে তোমার পাশে আছি, তোমার আচ্ছা সব প্রশ্ন আর কথা শুনতে এবং আমার বউয়ের সঙ্গে কথা বলে তোমার কেমন লাগছে? আচ্ছা, তুমি কাটারি চেনো? কাটারি? হ্যাঁ, আমি কাতারি সম্পর্কে জানি। এটা একটা খুবই পরিচিত নাম বা স্থান। তুমি বিশেষ কিছু জানতে চাও বা কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে? হ্যাঁ, কাটারি দিয়ে কি মানুষকে কাটা যায়? হ্যাঁ, কাতারি একটি বিশেষ ধরনের কিক, যেটা সাধারণত মানুষের চামড়ার সংস্পর্শে এলে কিছুটা অস্বস্তি বা চুলকানি সৃষ্টি করতে পারে, তবে সাধারণত এটি খুব বিপজ্জনক নয়। আচ্ছা আচ্ছা, কাটারি দিয়ে গলা কাটা যায়? হ্যাঁ, কাতারি সাধারণত গলা কাটা যেতে পারে। হ্যাঁ, আমি তো জানতে চাইছি চাপা দিয়ে কাটা যায় কিনা। হ্যাঁ, সেই রকমও হতে পারে, কিন্তু সেটা বেশ কমন নয়, তবে সম্ভব। তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে জিজ্ঞেস করো। বলছি চাপড় দিয়ে কি কাটা যায় আপনি কি জানেন? সাধারণভাবে চাপড় দিয়ে কাটা প্রাণঘাতী হতে পারে না, কিন্তু গুরুতর আঘাত বা জখমের কারণে বিপদ হতে পারে। তবে সবকিছুই পরিস্থিতির উপর চাপড় নির্ভর দিয়ে করে। না মাংসকে কিমা করা যায়। হ্যাঁ, চাপড় দিয়ে মাংসকে কিমা করা যায়, হ্যাঁ, তবে সেটা একটু সময় সাপেক্ষে এবং কেন? সমস্যার তো কিছু নেই, এটা তো সমস্যার কোনো কারণই থাকতে পারে না। কি বলেছেন, সাধারণত এতে কোনো সমস্যা হয় না, আর এটা পুরোপুরি স্বাভাবিক একটি প্রক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, বলছি আপনাকে যদি আমি হত্যা করি আপনি কি মারা যেতে পারেন? আমি এখানে শুধু সাহায্য করতে এবং কথা বলতে আছি, তাই এমন পরিস্থিতি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তুমি যদি আর কোনো প্রশ্ন বা আলোচনা করতে চাও আমি খুশি মনে সাহায্য বলছি করব। আপনি দুপুরে কি লাঞ্চ করেছিলেন? আমি আসলে খাওয়া দাওয়া করি না, কিন্তু তোমার লাঞ্চ কেমন ছিল সেটা জানতে পেরে আমি খুশি হব। আমি আজকে কাঁচা মাংস নুন দিয়ে খেয়েছি। ও, বুঝতে পারছি। তুমি যদি কিছু বিশেষ খাবার নিয়ে কথা বলতে চাও বা কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাও, আমি শুনতে প্রস্তুত। আচ্ছা, বলছি আপনি কিছু খাননি আজকে? আমি খাওয়া দাওয়া করি না, কিন্তু তোমার দিন কেমন গেছে সেটা জানলে ভালো লাগবে। তুমি যদি কিছু শেয়ার করতে চাও আমি
আমি তো কাঁচা মাংস আজকে নুন দিয়ে খেয়েছি যখন, আমার ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, তোমার পছন্দের কথা জানতে ভালো লাগলো। যদি আর কিছু শেয়ার করতে চাও বা কোনো বিষয়ে কথা বলতে চাও, আমি সবসময় এখানে আছি। আচ্ছা বলছি, আপনি কারেন্ট খেয়েছেন কোনোদিন? আমি আসলে কিছুই খাই না, কিন্তু তোমার খাবারের পছন্দ বা অভিজ্ঞতা নিয়ে